চক বাজারে তৈরি করে এগুলো লিখেছেন, আর আপনি ওখান থেকে কিনে নিয়ে এসে বিক্রি করতেছেন। দেখি দেখি মেয়াদ আছে না নাই। লিপে ব্যবহার করলে মেয়েদের লিপ তো নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, এই দায় দায়িত্ব কে নেবে বলেন? এটা কিনা পড়ছে আমাদের 185 টাকা। 185 টাকা কিনা, এত দাম লেখা আছে 350 টাকা দাম। এটার এমআরপি কোথায় ভাই? এটা চায়না। চায়না, ঠিক আছে, কোনোটা চায়না কোনোটা ইন্ডিয়া হবে, এটাই স্বাভাবিক। ইম্পোর্ট হয়ে আসছে না এটা বাংলাদেশে, অবৈধভাবে আসছে। অবৈধ বলতে এগুলো ইম্পোর্টাররা আনে তাদের থেকে নেওয়া যায়। ইম্পোর্টার বলতে ইম্পোর্টার বাংলাদেশে থাকতে তো ইম্পোর্টারের তথ্য থাকতে হবে, এটা ওইভাবে আসে নাই। তার মানে অবৈধভাবে আসছে আপনার কথা মতো। এই যেমন এটা কিন্তু ইম্পোর্ট হয়ে আসছে, দেখছেন, ইউনিয়ন বিডি। আপনি তো জানেন বিষয়টা, তাহলে এটা আপনি রেখেছেন কেন? এটার যেহেতু আপনার সকল তথ্য দেওয়া আছে, 67-68 জনতা হাউজিং রিং রোড আদাবর প্রতিষ্ঠান, তো আপনি এটা জেনে শুনে এটা রেখেছেন কেন? এটা তো অবৈধ জিনিস। অবৈধ বলতে এটা চায়না থেকে চায়না পাঠিয়ে আনে আর কি, মার্কেটে ইম্পোর্ট করে না আর কি। ইম্পোর্ট করে না, তার মানে এটা অবৈধ, সরকারের রাজস্বে ফাঁকি দিয়ে এসছে। এটা কি আপনি কোড দিয়েছেন না? ACT, এটাতে কি বুঝিয়েছেন? আমাদের কিনে আর কি। কেনা বুঝেছেন। এটা ভোক্তা কি করে বুঝবে এটা আপনি আমরা কয় টাকাতে কিনবো? এটা এটা আসলে সব প্রোডাক্টের রেট থাকে না, চায়না থাকতে ম্যাক্সিমাম হবে, প্রোডাক্টে থাকতে হবে। এটা আসলে মার্কেটে যদি এখন আপনার না দেয় তারা আমরা বসাতে পারবো না। আপনিও রাখতে পারবেন না এগুলো। ডেটটাও তো নেই তো, না ডেট আছে স্যার, একটারও ডেট নেই এগুলো। লিপস্টিক আইটেমে বক্সে থাকে স্যার, এই যে আমি দেখাই আপনাকে। হ্যাঁ, এই যে এটা এইভাবে বক্স করা আসে, আমরা খুলে ডিসপ্লে দিই, বডিতে থাকে না, বক্সে রেট দেওয়া থাকে। দেখি বক্সে রেট দেওয়া থাকে। এখন এইগুলোর মেয়াদ আছে এইগুলো না সব নেই? এরকম বক্সে থাকে, নতুন শুনেন, মাল আমরা খুলে দিই। নতুন মাল আমরা বুঝবো কিভাবে? এই যে আমি আপনার আরেকটা দেখাই, যেমন এই যে আমি লিপস্টিকটা এখানে যেমন show মনে করেন করছি। এইখানে আছে, এটাই দেখান। এই যে এখানে শুনেন, দেখেন, হোয়াইট হাউস, এর কোন দেশের এটা? এটা চায়না। 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 আপনার নাম কি? না স্বপন। নাম কি? স্বপন। সফল। স্বপন। স্বপন। আপনি একটু কাছে আসেন। চায়না এটা না, এটা ইম্পোর্ট করে নিয়ে আসছে কেউ। এটা ইনপুট বলতে মার্কেটে যাচ্ছে, বাজারজাত করে নাই আর কি। ধরেন আপনার চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে সেল করেন বা মার্কেটে কে সেল করেন? চায়না থেকে যারা প্রোডাক্ট আনে স্যার, কারা নিয়ে আসছে? সেই তো আপনি কার কাছে কিনেছেন? চক বাজারে ইম্পোর্টার আছে। চক বাজারে ইম্পোর্টার, চক বাজার থেকে নিয়ে আসছে। এখন শুনেন, এই যে দেখেন এখানে হোয়াইট হাউস লেখা আছে না, কি তারপর কি লেখা আছে একটু পড়েন সবাই শুনুন। MRP কি লেখা আছে তারপর? 350 টাকা। টাকা। টাকা চায়নার মুদ্রার নাম হচ্ছে টাকা, না বাংলা টাকা। বাংলায় টাকা মানে বাংলাদেশি মুদ্রার নাম। তাহলে এটা বাংলাদেশে লেগেছে না চায়নাতে লেগেছে? এটা বাংলাদেশে লাগাইছে। তাহলে এটা নিশ্চয়ই বাংলাদেশি প্যাকিং করেছে। তা আপনি বলেন যে চায়না থেকে এভাবে আসে, বুঝা দিলেন যে না এটা ওই তারা আনছে, যে তারাই লাগাইছে। তারা নিয়ে আসছে, তো তাদের নাম ঠিকানা লিখে দেয়নি কেন? ইম্পোর্টার ডিক্লারেশন দিবে না যে আমি ইম্পোর্টার? আমি দেখে আপনাকে। ধৈর্য ধরেন। না তাদের এই যে এখানে তারা লোগো দিচ্ছে তো ভাই, কথা এখানে বলতে scan রাখ- করলে তাদের ওই ডিটেইলস চলে আসে। আমি ওটা ডিটেলস বলছি। চলে আসলে হবে না। না, এটা উনি যে আনছে তার ডিটেইলস এখানে লিখে দিয়েছেন না উনি? জি কত টাকা লিখেছেন? 350। 350 টাকা লিখেছেন। তাহলে এটার উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওনার নাম, ঠিকানা, ইম্পোর্টারের নাম, এগুলোর মধ্যে দেওয়া উচিত ছিল, কিন্তু দেয় নাই। হ্যাঁ এটা দেয়নি। তাহলে আপনি বুঝবো কিভাবে এটা? উনি নিজে তৈরি করছেন তাহলে এটা চক বাজারে তৈরি করে এগুলো লিখেছেন, আর আপনি ওখান থেকে কিনে নিয়ে এসে বিক্রি করতেছেন। কাগজ দেখান, এখানে কিনেছেন যে প্রতিষ্ঠান থেকে, কাগজ দেখান। এখন এই যে সবগুলোতে হোয়াইট হাউস লিখে দিয়েছেন এখানে, এটা তো আর চায়নায় তো হয়নি, এটা নিশ্চয় চক বাজারে হয়েছে। চক বাজার। এটা চক বাজার। কথা বোঝেন, এখানে কি সিল করা আছে না? এটা এটা সিল। তো সিল করা আছে, কি লেখা আছে? হোয়াইট হাউস লেখা। হোয়াইট হাউস। এখানে কি লেখা আছে? হোয়াইট হাউস। এটাতে টাকা লেখা আছে না? চায়নাতে কি টাকা লিখে দিয়েছে? এটা নিশ্চয় দেশে চায়না লেখা। প্রোডাক্ট টাকা লেখা থাকে না। তাহলে কোথায় হয়েছে এটি? এটা বাংলাদেশে লাগাইছে। বাংলাদেশ কোন বাজারে বললেন? চক বাজার। এখন কাগজ দেখান, চক বাজারে কোন প্রতিষ্ঠান থেকে কিনেছেন তাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করা রয়েছে। বের করেন কাগজ, রয়ের কাজ মামা দেখান। হ্যাঁ আচ্ছা, এই যে 4K, এটা তো নিষিদ্ধ না। লিপে ব্যবহার করলে মেয়েদের লিপ তো নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, এই দায় দায়িত্ব কে নেবে বলেন? আপনি কি নেবেন? এটা আসলে স্যার আমি আপনার কি কি উপাদান দিয়ে তৈরি সেটা থাকবে। এটা তো আমরা বানাই না, আমরা বলতে পারবো না এটা কি দিয়ে। তাহলে আপনি বিক্রি করছেন কেন না জেনে? এখন মার্কেটে প্রোডাক্ট আছে। কোথা থেকে কিনেছেন ক্যাশ মেমো দেখান। বৈধ অবৈধ অনেক কিছুই থাকবে, আপনার তো দায়িত্ব বৈধ জিনিস দোকানে রাখা।
আপনারা যদি এগুলো রাখেন আরো সহযোগী হয়, এটা আরো বাড়বে দিনকে দিন নকল জিনিস। গ্লস, দ্যাটস এ লিপ গ্লস। এগুলো কত করে বিক্রি করেন? 390, কেনা পড়েছে কত? 350, এটা কিনা পড়ছে আমাদের 185 টাকা। 185 টাকা কিনা, এত দাম। লেখা আছে 350 না টাকা দাম। 350 কাস্টমার তো দেয় না, আমাদের তো কম দেয়, 250 তার মানে হচ্ছে এরকম দেয়। 200% এর বেশি লাভ। না না 250 টাকা 270 টাকা এরকম বিক্রি হয়, 350 কোনো কাস্টমার দেয় না স্যার। আপনি ক্যাশ মেমো দেখান। আমি ফেলে দিছি, থাকলে দিতে পারতাম। আমার যেটি আছে এটি আমি আপনাদের হাসতেছেন শো কেন? করতেছি। হেসে হেসে কথা না না বলছেন। হাসতেছি না স্যার, আমার কাছে থাকলে আমি অবশ্যই দিব। সব নকল প্রোডাক্ট বিক্রি করেন আবার না বলছেন এটার যে- রিসিট ছিল, রিসিটটা ফালাই দিছে হয়তো। খেলা দিয়েছেন কেন? অনেকদিন হয়ে গেলে আমরা কতদিন হয়েছে এগুলো? কতদিন হয়েছে? কয় বছর হয়েছে? না 2 মাসের বেশি হয়েছে, রাখা হয় না তো সব। তো মেয়াদও তো লেখা নেই এগুলো। এটা 2 আমি মাস হয়েছে না 2 বছর হয়েছে না 2 যোগ হয়েছে? এই যে এটা হোয়াইট হাউসের লিপস্টিক, এই যে এটা দেখতেছেন যে হোয়াইট হাউসের লিপস্টিক, আমরা খুলে এই যে আবার আপনাকে অন্যটা দেখাচ্ছি, তার কাগজ দেখান, কাগজ দেখান। আমি দেখ ডেটটা দেখেন বের করেন, আপনি কাগজ বের করেন। কাগজটা ফালাই দিছে স্যার, না এখন আমি ওটা কই থেকে দিব আপনাকে বলেন? আচ্ছা শুনেন, জি এখানে কি লেখা আছে? হোয়াইট হাউস ডেট এই যে আপনার এই আছে। ম্যাচ এনি ডকুমেন্টস, এই যে আগের কি দিন লেখা আছে? সব না আপনি পড়েন, ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস, বারকোড দেখে কিছু হয় না তো। মানে মিলে না, আরে ভুয়া বারকোড এখন এখানে দিয়ে আসতেছে না, আমি দেখি আসতেছে না। না এর আগে দিছি আর এইটা ওনার নিয়েছেন কয়েক যুগ আগে, এর ভিতর খালি ইনপুট দিলেই তো হবে না। না 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 এটা নতুন মাল, এগুলো দেখা আমি মানে ওদের ডিটেইলসটা দেখাইতেছি, যে আনছে আমি তারটা আপনার দিচ্ছি কাগজ আপনাকে। কলম নেই, কাগজে নেই, ইনভয়েসে নেই। এই যে স্যার মানে যে আনছে তার ডিটেইলসটা এখানে আমি ওটা কি লেখা বলছি আছে? আপনাদের। এটা চলতেছে তো অনেক দিন থেকে, চলতেছে তো, কারণ এখানে আপনার কোনো ডকুমেন্টের সাথে কোনো কিছু ঠিক নেই। লেখা আছে কি ইউএসএ, হুম আপনি বলতেছেন চাইনা, আবার টাকা লেখা আছে বাংলাদেশি টাকায়, হুম চকবাজার থেকে নিয়ে আসছেন, ক্যাশ মেমো নাই। ক্যাশ মেমো তো বললাম এখন নাই। হ্যাঁ আপনার কথা এটা নেই। এখন নাই, আমার কাছে এখানে ছিল, আমি ফেলে দিছি, ইম্পোর্টারের কোনো অস্বীকার তথ্য করতেছি নেই। না তো আমি। না আমি আছে? বইতে নাই, চকবাজারের ঠিকানাও লেখা নাই, মানে এটাতে কিচ্ছু লেখা নাই, বাট ওই যে যে প্রোডাক্ট আপনারা ওই যে দেখালাম না, এই ডিটেইলস দেওয়া আছে ওই কম। খেলা মিনিং হচ্ছে যে এনার ভিতর ঝামেলা রয়েছে। ঝামেলা না, যদি না থাকে এর ভিতর সমস্যা আছে, না থাকলে উনি সব কিছু ডিটেইলস গায়ে দিয়ে দিবে, দিবেন। ওইটাতে যেরকম দিছে গায়ে দেওয়া উচিত ছিল, এটা হলো। এগুলো বিক্রি করতে পারবেন না, ওকে ইনশাআল্লাহ সমস্যা নেই, এগুলো সামনে সরিয়ে থেকে নেন, এগুলো সব সরিয়ে নেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে অপরাধ হয়েছে, এটি আপনার আপনার ভাষা কি ভুল হয়েছে, এটা আমাদের ভুল আর কি। আর হ্যাঁ, আইনের যে ভাষায় আমরা- সেটি অপরাধ হয়েছে। আমরা সবগুলোতে এরকম ডেট দেওয়া বা ডিটেলস দেওয়া প্রোডাক্টগুলো রাখতে হবে। আচ্ছা, আপনাকে যেহেতু আপনি আপনি কি বলছেন, আপনি কি জানতেন, জেনে শুনে এই অপরাধ করেছেন না না জেনে করেছেন? এটা তো আমাদের জানা নাই, মানে এরকম। জানা নেই, তাহলে জানা আছে তো। আমাদেরকে ওই যে ঠিকানা দিচ্ছেন না, সেটা আর না আমি দেখাইছি স্যার, ঠিকানা আমি দিনে তা না, আমি কিন্তু এই যে স্ক্যান করলাম যে তার ডিটেলস আছে আপনার, আমি দিনে তা না কিন্তু, আমি দেখাইছি। আপনি সবই বোঝেন, সবই জানেন। কাস্টমারকে সময়তে আপনি মিসগাইড করছেন কিভাবে, ওই যে যেন বুঝতে না পারে কোথা থেকে নিয়ে আসছেন, তার মোবাইল নাম্বার ঠিকানা তো নেই। না শুনেন, এখানে ঠিকানা আছে এখানে তার ঠিকানা নেই, স্ক্যান করলে শুধু ঠিকানা মোবাইল আছে। ফোন নাম্বার ছিল, সেটাও আপনি উঠে দিয়েছেন, হাইড করে দিয়েছেন। কারণ কি, যেন কাস্টমার হাইড করার ওই কারণ না, আপনি কি যে কারণ? কারণ যেটা কলম ভাবতেছেন দিয়ে ওইটা hide করছেন। না, আমি বলি আমরা কেন করে দিই। কি কারণ? যেমন এই প্রোডাক্টটা আপনার কাছে থাকে বা আপনি এটা বাংলাদেশে আনছেন, একটা কথার কথা, তো এখন যদি আপনার নাম্বার দিয়ে দেন, কাস্টমার এটা আমার থেকে নিয়ে আপনার পরে ফোন দিয়ে আপনার থেকে প্রোডাক্টটা নিয়ে নেবে, আমার থেকে নিবে না। এই হিসেবে আমরা এই নাম্বারটা কেটে দিই, কাস্টমার যেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিতে পারে। আমাদের কাটার উদ্দেশ্য হলো এটা, হ্যাঁ। আর বাইরে কিছু না। উদ্দেশ্য ভালো নয়। আমাদের কাটার উদ্দেশ্য এটা। আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করেন, আর এগুলো সব বস্তায় পুরেন, এখনই একটাও বিক্রি করতে পারবেন না। অথেন্টিক না হলে বিক্রি করতে আমরা দিতে পারবো না। ওকে, এটা আমি সরাই দিচ্ছি। এটা আমরা জব্দ করলাম।